আমাদের আজকের গল্প বিশ্বশিল্পী। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জ্যৈষ্ঠ মাসের বিকেল। নদীর ধারের ঘন নিবিড় বন সেকেলে প্রাচীন আম গাছের তলায়। কুঁচতলা বেয়ে উঠেছে বৃদ্ধ আম গাছের ডাল। বাঁশ গাছের আগা থেকে নেমে এসেছে বড় গোয়ালে লতার কচি ডগা। এবার বৈশাখ মাসের শেষ দিকে দিন কয়েক বৃষ্টি হওয়াতে লতাপাতা চারা গাছের এত বৃদ্ধি। যেখানে কিছুদিন আগে পরিষ্কার তৃণলতা শূন্য ভূমি দেখেছি, এখন সেখানে 10 বর্গহাত জমিতে গজিয়ে উঠেছে বুনো উচ্ছে, বুনো করলা, বড় গোয়ালে লতা, করমচা লতা, বুনো সূর্যমণি ফুলের চারা, জামের চারা, তরমুজের চারা, আরও কত জানা অজানা বুনো গাছপালার চারা। এখন বৃষ্টি নেই। আজ কদিন খুব গরম। খরসূর্য উঠেছে মেঘলেশীন শূন্য নীল আকাশে। দিক দিগন্ত প্রখর রৌদ্রে জ্বলে পুড়ে যায়। অপরাহ্নে কিন্তু গহন ছায়া নেমে আসে মাঠে ঘাটে পথে। বনজুঁইয়ের সুগন্ধে বাতাস হয় সুরভিত। বাঁশঝাড়ের মগডাল দুলিয়ে আম্রবন শীর্ষ কাঁপিয়ে ঠান্ডা হাওয়া ওঠে নদীর বাঁক থেকে। নদীর স্নিগ্ধ কালো জলে ঢেউ উঠে পানকলস শ্যাওলার কুচো সাদা ফুলের সারিকে নাড়িয়ে দেয় ডাঙার দিকে। পানকৌড়িকে উড়িয়ে দেয় সাই বাবলার ডাল থেকে। শেফালি ফুলের হলুদ পাপড়ি বাড়িয়ে দেয় নিবিড় বনের তলায়, বর্ষাপুষ্ট তৃণভূমির তলে, কিংবা নবোদ্ধত চারা গাছের মাথায়। গোধূলির রাঙা আলো বনে, মাঠে, চরে, জলে, নলখাগড়া আর কষার ঝোপে, উড়ন্ত বকের শাড়ির পাখায়। এই নিস্তব্ধ অপরাহ্নে ছায়াগহন প্রাচীন আমবাগানে ঢুকে দেখছি বনের কোন কোণে তিনি পত্রসজ্জায় ঘুমিয়ে আছেন। তাকে দেখেছিলাম এই নির্জনে। আমি অবশ্যই দূর থেকে দেখেছি, কাছে যাইনি। ছায়াঝোপের নিবিড় আশ্রয়ে তিনি শুয়ে ঘুমিয়ে আছেন। নারীর মতো সুকুমার কমনীয় মুখে এক অপার্থিব ভাব মাখা। দীর্ঘ দীর্ঘ চোখ দুটি নিমিলিত দীর্ঘ কালো জোড়া ভুরুর তলায়। সুন্দরী নারীর মতো লাবণ্য ভরা মুখ। মুখ ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না ওর। ঝুরঝুর করে ঝরা পাপড়ি ঝরে পড়ছে সোদালি ফুলের ওর শয্যার পাশে। ডালে ডালে বনের পাখি নেচে নেচে উড়ে বেড়াচ্ছে। কত কি বন্যলতার ভাগ ওপরের ডাল থেকে নেমে এসে দুলছে ওর বুকের কাছে, মুখের কাছে। তিতপল্লা ফুল ফুটে আছে একটু দূরে একটা ঝোপে। রঙিন প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে সোঁদালি ফুলের ঝাড়ে ঝাড়ে। পিড়িং পিড়িং দুর্গা টুনটুনি ডাকছে। উঁচু গাছের মগডালে ডাকছে কুল্ল। কি সুন্দর গোধূলির রাঙা রোদ সাজানো বনকুঞ্জ, কি স্নিগ্ধ ছায়ানিবিড় বিথিতল। কিন্তু হঠাৎ মনে হলো তিতপল্লা ফুল তো এখন ফোটে না। ও ফোটে শীতের প্রথম মাসে দুপুরবেলা। এখন ও ফুল কেন? তা না, মনে হলো মহাশিল্পী, মহাকবি উনি নিজের অনন্ত শয্যায় অস্ত নিদ্রার স্থানটি নিজের ইচ্ছা মতো সাজিয়ে বসবেন আমি যেসব ফুল ভালোবাসি বা দেখেছি তাই দিয়ে। শুধু কি ফুল, কত কি সুদর্শন সুকুমার বন্যলতা, যা নিতান্ত এই বাংলার পল্লী প্রান্তরে সুপরিচিত। নেই সেখানে অর্ক ও কবিদার, নেই কুরবুক, অশোক, পুন্নাগ ও চম্পক। বর্ষাসাথী নিপও চোখে পড়ে না। হে পূর্বাচলের সবিতা, তোমার জবা কুসুম সংকাশ রশ্মির বিকিরণও এখানে তপস্যার অভাবে প্রবেশ লাভ করেনি। কি তপস্যা করেছিল এই প্রাচীন দিনের গাঙ্গুলি বংশের আমবাগান? কি তপস্যা করেছিল ইছামতির তীর তরুশ্রেণী? ভালো করে চেয়ে দেখবার জন্যে কতক্ষণ দাঁড়িয়ে রইলাম সেই বনে। কি অপরূপ স্নিগ্ধ ছবিখানা আমার সামনে। বিপুল মহাসাগরে ইথারের মহাসমুদ্র, যেখানে কোটি তারা ডোবে জলে, তার মধ্যে ক্ষুদ্র একটি সবুজ খড়ের দ্বীপ পৃথিবী। বিশ্বের রাজাধিরাজ পরম সৌম্য, পরম প্রেমী অধিদেবতা
যার তৈরি আব্রক্ষ স্তম্ভ এই জগৎ, এই মহাজগৎ, সেই পরম রহস্যময় দেবতা আজ কেন শায়িত এই আমবাগানে? সোঁদালি ফুল ঝরছে তার সুকুমার লাবণ্যমাখা মুখের ওপর। সে মুখ দেখে তক্ষুনি ভালোবাসতে ইচ্ছে করে, বিশেষ করে যখন মনে হয় জগতে কজনই বা ওকে জানে বা ওকে ভালোবাসে বা ওর কথা ভাবে। উনি সব থেকে বেশি অবহেলিত জগতের মধ্যে। কচি কচি লতা দুলছে, একটু দূরে রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, সোঁদালি ফুলের ঝাড়ে ঝাড়ে আবার নীল বনকলমির ফুলে ভর্তি একটা লতা উঠেছে ষাঁড় গাছের মাথায়। অকালে একটা শিমুলের পাখায় রাঙা রাঙা ফুলে ফুটে আছে, টুকটুকে মাকাল ফল ঝুলছে। লেজ ঝোলা হলদে পাখি বসে আছে। যে ফুল কেউ দেখে না ও কেউ আদর করে না, তেমন ফুল ফুটে আছে তার বনতলে। তাই দিয়ে রচিত হয়েছে তার পত্রসজ্জা। প্রণাম হে খেয়ালি দেবতা, প্রণাম। ছোট একটা লতা উঠেছে আমার রোয়াকের ঠেস দেওয়ালের পাশের নারিকেল গাছটা বেয়ে। আমার বাড়ির ওদিকটাই ঘন বনঝোপ। আগে যুগল কাকার ভিটে ছিল ওখানটাতে। ছেলেবেলায় তার কাছে আমি কিছুদিন অঙ্ক কষতাম, কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার ছেলেরা এ গ্রাম থেকে উঠে অন্যত্র গিয়ে বাস করছে। এখন সেখানে ঘন ছোট এড়াঞ্চি গোয়ালে লতা, সোঁদালি গাঁদালে শাক, বনমৌরি ও আদারে কাশের জঙ্গল। আমি ঠেস দেওয়ালটাতে বসে বসে লিখি। হঠাৎ দেখলাম একদিন নারকেল গাছের গা বেয়ে একটা লতা উঠেছে। ভালো করে চেয়ে দেখলাম বুনো তিতপল্লা লতা। যারা জানে না তারা বলে তেলকুচো, কিন্তু তেলকুচো লতা একটু অন্য রকমের। ফলের গড়ন তো সম্পূর্ণ আলাদা। দিনে দিনে পাতাটি বেড়ে উঠে নারকেল গাছ বেয়ে ঠেলে উঠতে লাগলো। আমি অবাক হয়ে রোজ রোজ যেয়ে দেখি। ক্রমে তার ফুল হলো, যে ফুলের কুঁড়ি এসব অঞ্চলের দুলে মেয়েরা নাকে নোলক করে পড়ে। আমরাও বাল্যে পড়েছি। ফুলের সময়টাতে রং বেরঙের কত প্রজাপতির বাহার। সুকুমার লতাগ্রভাগ নারকল গুড়ি ছেড়ে এদিকে ছড়িয়ে পড়ে দুলছে বাতাসে। তাদের গাঁটে গাঁটে সাদা সাদা ফুল, আর ফুলে ফুলে হলদে ডানা নীল ডানা প্রজাপতিকুলের মুক্তপক্ষ সঞ্চরণ। এরা বনান্তস্থলই একটি অপূর্ব সৌন্দর্যে মুখরিত করে রাখে সারা সকাল বেলাটা। আমি লেখা ছেড়ে মাঝে মাঝে সেদিকে একদৃষ্টে চেয়ে থাকি। একদিন ওর ফলের জালি পড়ল। জালি পুষ্ট হয়ে তেলকুচো আকারের ফলে পরিণত হলো। ক্রমে একদিন ফল পেকে টুকটুকে লাল দেখালো। ছোট্ট একটা দুর্গা টুনটুনি পাখি এক শ্রাবণ অন্ধকারের মেঘমেদুর শ্যামলতা ও অতল স্পর্শ শান্তির মধ্যে দেখি ফলটার পাশের লতার ডগায় বসে মহানন্দে রাঙা ফলটি ভোজন করছে। কি অপূর্ব আনন্দই না সেটুকু পুঁচকে পাখির খাওয়ার ভঙ্গির মধ্যে। তখনও দুলছে উপরের দিকের লতাগ্রভাবে কত সাদা কুচো কুচো ফুল নোলকের মতো, কত সবুজ কচি ফলের জালি। ওর পিছনে বিশাল প্রাচীন বকুল গাছটা। বর্ষার দিনে মেঘের ঘন ছায়ায় অন্ধকার হয়ে আছে ওর তলা। আর্দ্র লতা কোণে কি সুগন্ধ ফুল ফুটেছে। জলভরা বাতাসে তার সুবাস। এই শ্যামল বনানীর নিবিড় পটভূমিতে সেই তিতপল্লার লতাটা কি সুন্দর দেখায়। ঠেস দেওয়ালে বসে চেয়ে দেখতে দেখতে একদিন কি যে আনন্দ পাই। শুধু ওই ক্ষুদ্র তিতপল্লার লতা আর তার ফুল নয়, এক অদ্ভুত ও আশ্চর্য জিনিস দেখি ওর মধ্যে। ও সামান্য বন্যলতা নয়। গভীর নিস্তব্ধতার মধ্যে সন্ধ্যায় এক মনে ওর দিকে চেয়ে থেকে দেখো। অসীমের মহিমময় বাণী এসে পৌঁছবে তোমার কানে। কি বিপুল সমারোহ করতে হয়েছে ওই বনলতাটাকে বাঁচিয়ে রাখতে, ওর ফুল ফোটাতে, ওর ফল পাকাতে। সূর্যের বিশাল অগ্নিকুণ্ডটা আকাশের দূর প্রান্তে বসাতে হয়েছে ওর জন্যে। কত কি গ্যাস, কত কি রাসায়নিক পদার্থ সৃষ্টি করতে হয়েছে ওর জন্য। কোটি কোটি মাইল ইথারের সমুদ্র ভেদ করে সূর্যরশ্মিকে পৃথিবীতে ছুটে আসতে হয়েছে ওকে বাঁচিয়ে রাখবার ব্যগ্র আগ্রহে। তবে আজ ওর ফুল ফুটেছে, ওর ফল পেকে লাল টুকটুক করছে। পরম ব্রহ্মের প্রাণময়ী বার্তা বহন করে এনেছে ওই বন্যলতা লোক লোকান্তরের অসীমতা থেকে।
যে মহাশিল্পীর হাতে এই অতি সুকুমার শিল্প, সেই শিল্পীর স্বাক্ষর আছে ওর পাতায়, ফুলে, লাবণ্যময় দুলুনিতে। এর মধ্যে দিয়েই তাকে প্রত্যক্ষ করো। ধন্যবাদ।